কোশ্চেন নাম্বার 7 দিয়েছে আমাদের একটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, যেখানে আমাদেরকে কোশ্চেনটা কী বলেছে প্রথমে পড়ো। বলেছে স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলোজ। দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ ভোটার্স ইন 4 ডিফারেন্ট ভিলেজ। মানে বলেছে PQRS এই যে 4টে গ্রাম আছে সেই গ্রামগুলোতে নাম্বার অফ টোটাল ভোটার্স এবং কত পার্সেন্ট ভোট করেছে সেটা আমাদেরকে টেবিল আকারে দেওয়া আছে। যেমন ধরো পি যে গ্রামটা আছে সেটাতে টোটাল যে রেজিস্টার্ড ভোটার অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম আছে সেরকম ভোটারের সংখ্যা হচ্ছে 1100 এবং তার মধ্যে পার্সেন্টেজ অফ পিপল হু ভোটেড মানে যত পার্সেন্ট লোক ভোট করেছে তার 1100-র মধ্যে 68% লোক ভোট করেছে। একই রকমভাবে কিউ গ্রামের ক্ষেত্রে 1450 টোটাল ভোট, তার মধ্যে 62% ভোট করেছে। এবার আমাদেরকে কোশ্চেন বলেছে দ্য নাম্বার অফ পিপল হু ডিড নট ভোট ইন ভিলেজ পি, মানে ভিলেজ পি এর ক্ষেত্রে যারা ভোট করেনি ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্যাট অফ হু ডিড নট ভোট ইন ভিলেজ আর, মানে পিতে যারা ভোট করেনি তাদের যে সংখ্যা সেটা আর গ্রামে যারা ভোট করেনি তাদের সংখ্যার চেয়ে কত পার্সেন্ট বেশি সেটা আমাদেরকে বার করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে। এবার আমরা ক্যালকুলেশনটা করছি কীভাবে সেটা লক্ষ্য করো। তো পিতে যে টোটাল ভোট ছিল 1100, সেইটার মধ্যে 68% ভোট করেছে। তাহলে টোটাল ভোট যদি আমাদের 100% মানে যদি 1100 হয়, তাহলে 68 যদি ভোট করে তাহলে আমাদের এখানে 32% এমন মানুষ আছে যারা হচ্ছে ভোট করেনি। তাহলে পি গ্রামের ক্ষেত্রে টোটাল যারা ভোট করেনি তারা হচ্ছে টোটাল সংখ্যা কত হবে, তাহলে 1100-র 32% মানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে 1100 মাল্টিপ্লাইড বাই 32, তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাই 352। এইটা হচ্ছে পি গ্রামে যারা হচ্ছে ভোট করেনি। একই রকমভাবে আর গ্রামে কারা যারা যতজন ভোট করেনি সেই সংখ্যাটা যদি বার করি তাহলে আর গ্রামে টোটাল ভোটার ছিল 1200 জন। তাহলে 1200 জনের মধ্যে দেখো 73% ভোট করেছে। তাহলে 73% যদি ভোট করে থাকে তাহলে 27% মানুষ এমন আছে যারা হচ্ছে ভোট করেনি। তাহলে 00 যদি কাটি তাহলে 12 আর 27 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই 324। তাহলে এইটা পেলাম আমরা যারা ভোট করেনি। এবার বলেছে পিতে যারা ভোট করেনি তারা কি আরতে যারা ভোট করেনি তাদের থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে 352টা 324 থেকে কত পার্সেন্ট বেশি সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে দুটো সংখ্যা পেলাম 352 আর 324। তাহলে এইটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পার্সেন্ট বেশি, অর্থাৎ পি থেকে আমরা কিউ আর মাইনাস করব, সেইটাকে আর এর সাপেক্ষে কত পার্সেন্ট বেশি এইটা মাইনাস করতে হবে। তাহলে 352 থেকে যদি 324 আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো 28 আর ডিভাইডেড বাই হবে 324 আর পার্সেন্টেজের জন্য এইটা করবো আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে উপরে দেখো যদি 4 দিয়ে কাটি তাহলে পাবো 7 আর নিচে যদি 4 দিয়ে কাটি তাহলে পাবো 3 8 4 8 32 আর 4 1 4। তাহলে উপরে আমরা পাচ্ছি 700 আর নিচে পাচ্ছি 81। তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলে 8 8 64, তাহলে 8 দিয়ে আমাদের ডিভিশন যাবে, তাহলে 8 পূর্ণ সামথিং হবে। অপশানগুলোর দিকে এবার লক্ষ্য করো, 8 দিয়ে আমাদের একটা অপশানে উত্তর আছে যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি, অর্থাৎ 8 পূর্ণ 52/81 এত পার্সেন্ট হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর।